একটু দাঁড়িয়ে যান। ডিম দেখে কিন্তু ঠেলে সরিয়ে দেবেন না। এই ডিম একবার যদি আপনার পাতে পড়ে, সে ভাতের সাথেই হোক, রুটির সাথে কিংবা লুচি, পরোটা, বিরিয়ানি, রাইস, পোলাও যাই দিয়ে খান না কেন, আপনি বলবেন এর অনুভূতিটা জাস্ট স্বর্গীয়। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি অসাধারণ স্বাদের একটা ডিমের রেসিপি। আর এর স্বাদ এতটাই ভালো যে একবার এইভাবে ডিম রান্না করলে আপনি আর কোনোভাবে ডিম আর রান্না করতে চাইবেন না। তাহলে চলুন, ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন, যাতে বাসন্তীর রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখবেন, যাতে কোনো রকম কিছু যেন একটাও আপনার মিস না হয়ে যায়। তাহলে চলুন, দেরি না করে চটপট শুরু করি। প্রথমে 5টা এখানে ডিম নিয়েছি। ডিমগুলো ভালো করে ধুয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব এবং সেদ্ধ করার সময় দিয়ে দেবো একটুখানি লবণ। ডিমটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে খোসাগুলো সব ছাড়িয়ে নেব। ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে আমাদের। এবার নিয়ে নিয়েছি একটা কড়াই এবং কড়াইটা গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। আপনারা এখানে সর্ষের তেলের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। এবার তেলটা গরম হলে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ দিয়ে এবার ডিমটা ভেজে নেব। আমি ডিমে লবণ দিইনি, শুধু হলুদ দিয়ে ভেজেছি। এবার ডিমটা ভালো করে কড়া করে ভেজে তুলে নিলাম। বাকি তেলে দিয়ে দিলাম দারচিনি একটুখানি, 1 চামচ জিরে এবং একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিলাম। নিয়ে তেলের মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ গোল্ডেন ব্রাউন না হচ্ছে ততক্ষণ এটা ভাজবো। আর এদিকে একটুখানি মশলা করে নিয়ে নিলাম একটা টমেটো, কিছু কোয়া রসুন এবং কয়েক টুকরো আদা, আর 50 গ্রাম মতো কাজু, আর কিছু কিশমিশ। এবার এটাকে পেস্ট করে নেব। আর পেস্ট করার সময় জল দেব না, পেস্ট হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাও আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। এবার দিয়ে দেবো হাফ বাটি মটরশুঁটিটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব, ভেজে নেবো আর কি। মটরশুঁটিটা দিয়ে একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম তৈরি করা পেস্টটা দিয়ে এবার ভালো করে এটাকে কষাতে থাকবো। এটা মোটামুটি 5-7 মিনিট কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে। যেহেতু এটা কষা হবে সেহেতু লবণটা অবশ্যই একটু কম দিয়ে রাখবেন। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদটা দিয়ে ভালো করে আবার একটুখানি কষিয়ে নেব। এই রান্নার জাদু লুকিয়ে আছে কিন্তু এই কষানোতে। আর কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, মশলাটা কোনোভাবে যেন জ্বলে না যায়। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ চিলি ফ্লেক্স। আমি এই প্রথম লঙ্কা ব্যবহার করলাম, পেস্ট করার সময় কিন্তু লঙ্কা ব্যবহার করিনি। আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো মির্চ দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। আমি এই রান্নাতে কিন্তু জিরে ব্যবহার করিনি, শুধু ধনে গুঁড়ো দিয়ে রান্নাটা করব। কষানো হয়ে গেছে অনেকটাই। আর কষানোর সময় কিন্তু আমি জল ব্যবহার করিনি, আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো হাফ চামচ কিচেন কিং মশলা। আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করিনি। কিচেন কিং মশলাটা দিয়ে ভালো করে আবার একটুখানি কষিয়ে নেব। এখন আর বেশি কষাতে হবে না, আমাদের মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে দেবো।
ডিম আপনারা বেশি কম আপনাদের যেরকম ফ্যামিলি মেম্বার সেই বুঝে নিতে পারেন। এবার ডিমটা দিয়ে মোটামুটি 5-7 মিনিট কষিয়ে নেব। কষানোর পরে দিয়ে দেবো মিক্সির যে বাটিটা রেখেছিলাম সেই বাটিতে একটু ধুয়ে জল দিয়ে দেবো। যেহেতু আমি এটা কষা করব ওই জন্য বেশি জল দেব না, এইটুকুই জলই যথেষ্ট। এবার জলটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। মটরশুঁটিটা দিয়েছি, যদি আপনাদের ঘরে না থাকে কোনো অসুবিধা নেই, তবে মটরশুঁটিটা দিলে খেতে ভালো লাগে। এবার এটা মোটামুটি 10 মিনিটের জন্য আমি ফুটতে দিয়ে দেবো। ফুটে গেছে তরকারিটা। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো 5 মিনিট পর পর, যাতে মশলাটা কোনোভাবে নিচে লেগে না যায়। আর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা, দিয়ে আবার একটুখানি নেড়ে নেবো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখন লো রাখবেন, কোনোভাবে যেন হাই করবেন না, কিংবা মিডিয়াম করারও দরকার নেই, কেননা এই পুরো রান্নাটা লো ফ্লেমেই হবে, তবে কিন্তু তরকারির স্বাদটা একদম পারফেক্ট আসবে। এবারে দিয়ে দেবো 1/2 চামচ ঘি। যারা ঘি খান না তারা স্কিপ করে যেতে পারেন, কিন্তু এর প্রপার টেস্টটা পেতে গেলে আপনাকে ঘিটা দিতেই হবে। এবার দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কিছু। এবার দিয়ে আবার একটুখানি কুক করব। আর এরকম 2-1 মিনিট পর পর খুন্তিটা চালাতে থাক। এবার দিয়ে দেবো 1/2 চামচ এলাচ গুঁড়ো। এখানে দারচিনি কিংবা গরম মশলার গুঁড়ো আমি দিইনি, জাস্ট এলাচ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, 1/2 চামচেরও কম। এবার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমাদের কমপ্লিটের দিকে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। তাহলে রেডি হয়ে গেল একদম সুপার টেস্টি ডিমের কষা বা এগ কারি। আর এটা এতটাই সুস্বাদু হয় যে যতক্ষণ আপনি নিজে থেকে ট্রাই না করবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, বিরিয়ানি, পোলাও, রাইস যার সাথে খাবেন তার সাথে কিন্তু জমে ক্ষীর। সত্যি বলছি, একবার হলেও ট্রাই করবেন, অসাধারণ লাগে খেতে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, যারা আমার নতুন বন্ধু আছেন, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর তার সাথে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এত সুন্দর একটা ডিমের একটা প্রিপারেশান আপনাদের সামনে তুলে ধরলাম। চেষ্টা করব আরও এরকম রেসিপি তুলে ধরতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।